হ্যালো বন্ধুরা, আজকে বানালাম মাটনের ঝোল। নিয়েছি 500 গ্রাম মতো মটন, দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখানে দেব সর্ষের তেল পরিমাণ মতো, আর দেব পেঁয়াজের কুচি। এখানে সর্ষের তেল আর পেঁয়াজের কুচি দিলে মাংসের যে একটা গন্ধ থাকে ওটা সুন্দরভাবে চলে যায়। এটা ভালো করে ম্যারিনেট করে আমরা 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার ওইদিকে মশলাগুলো রেডি করে নিই। এখানে আমরা নিয়েছি প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো, একটু আদা বেশি করে নিয়েছি, আর নিয়েছি রসুন, আর এখানে ভেজানো আছে জিরে এবং শুকনো লঙ্কা, আর একটা টক দই প্যাকেট নিয়েছি। টক দই এতটা লাগবে না, তার মধ্যে একটু কমিয়ে দেব। এবার আদা রসুনটাকে পেস্ট করে নিই আমরা। এবার একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই আমরা সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেলটা আস্তে আস্তে গরম হোক। সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে ফোড়নে তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা মেশাবো। দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা এতে দিয়ে দেব। মশলা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষাবো ভালো করে, দিয়ে একে একে হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু কষাবো। এরপর আমরা টমেটো দেব এতে। টমেটো দিয়ে কষিয়ে যত সময় না তেল ছাড়ে মশলা থেকে তত সময় আমরা কষিয়ে যাব। তেল ছেড়ে গেলে এবারে মাটনগুলো দিয়ে দেব। মাটনগুলো দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। ভালো করে মাংসটা আমরা নাড়াচাড়া করব। তারপর দেখবেন মাটন থেকে এইভাবে জল বেরিয়েছে। এই জলটাই কিন্তু মাটন সেদ্ধ হবে। জলের মধ্যেই আমরা ভালো করে নাড়াচাড়া করব এবং ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্নাটা করব। এই জলটা কিন্তু আমরা পুরোপুরি শুকিয়ে নেব জলটা, কারণ না হলে মাংসের যে একটা গন্ধ থাকে ওটা থেকে যাবে। দেখুন কেমন জলটা পুরো শুকিয়ে এসছে। আর একটু তেল ছেড়ে দিলে আমরা মাংসটা এবার নামিয়ে নেব একটা প্রেসার কুকারে। প্রেসার কুকারে কিন্তু আগে থেকেই আমি একটু গরম জল দিয়ে রেখেছিলাম। এবার কড়া থেকে পুরো মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে নামিয়ে নেব। লাস্টে যে মশলাগুলো লেগে থাকবে ওই মশলায় একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব জলটা। পরিমাণ মতো জল দেবেন, কারণ প্রেসার কুকারে জল কিন্তু বেশি শোকায় না। এবার প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে দেব। আমাদের মাটন এবার রেডি। দেখুন কেমন লাল লাল ঝাল ঝাল মাটন হয়েছে। আমি আলুও দিয়েছিলাম, আলুটা দেখানো হয়নি আপনাদের। চলুন এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। ভাত নিলাম, এবার মাটনটা নিই। মাটন নাল্লি পিস আমার ফেভারিট। দেখুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মাংসটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন এবার খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকে এই পর্যন্ত। বাই, দেখা হবে পরের ভিডিওতে।